প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইউনিট 7 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 7, যার নাম হচ্ছে মেকিং রিকোয়েস্ট। মেকিং রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ তৈরি করা, অর্থাৎ আমরা কারো কাছ থেকে কোনো কিছু যদি চাই সেটা কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেই বিষয়টা এখানে আমাদেরকে দেখানো হচ্ছে বা শেখানো হচ্ছে। তাহলে এতে দেওয়া আছে কি, দেখো, লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। তাহলে একটা কনভারসেশন গার্ল এবং বয়ের মধ্যে। প্রথমত গার্ল বলছে কি, এক্সকিউজ মি, মানে মাফ করো। এক্সকিউজ মি, আমরা যখন কারো কাছ থেকে কোনো কিছু চাবো প্রথমেই আমরা বলবো যে কি, এক্সকিউজ মি, মাফ করো। ক্যান আই বরো ইউর ইরেজার, আমি কি তোমার ইরেজারটি পেতে পারি বা ধার নিতে পারি। বড় অর্থ হচ্ছে ধার নেওয়া, ইরেজার মানে হচ্ছে মুছনি বা রাবারও বলে অনেকেই। তাহলে ক্যান আই বরো ইউর ইরেজার, আমি কি তোমার ইরেজারটি ধার নিতে পারি। বয় বলছে শিওর, অবশ্যই বা নিশ্চয়। হিয়ার ইউ আর, এই নাও। তারপর গার্ল বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। ক্যান আই ইউজ ইউর শার্পনার টু, তারপর সে পুনরায় আরো একটি রিকোয়েস্ট করছে কি, দেখো, ক্যান আই ইউজ ইউর শার্পনার টু, আমি কি তোমার শার্পনারও ব্যবহার করতে পারি। যে টু, টি ও উ, টু হচ্ছে আমরা যখন পুনরায় কোনো একটা কিছু বলবো তখন আমরা এই টুটা যুক্ত করব। তাহলে ক্যান আই ইউজ ইউর শার্পনার টু, আমি কি তোমার শার্পনারও ব্যবহার করতে পারি। বয় বলছে আম সরি, আমি দুঃখিত। তাহলে দুঃখিত কেন বলছে, আমরা যখন কোনো একটি রিকোয়েস্ট যখন রাখতে পারবো না তখন এটার উত্তর আমরা প্রথমেই বলবো আম সরি, আমি দুঃখিত। আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার কোনো শার্পনার নেই। দুঃখিত বলার পরে তখন আমরা কারণটিও বলে দেব, মানে রিকোয়েস্টটা কেন রাখতে পারছি না সেটাও বলে দিব। তবে প্রথমত আমাদেরকে আম সরি বলতে হবে। তাহলে আমরা কি বলবো, এই যে আম সরি, দুঃখিত, আমি দুঃখিত। আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার কোনো শার্পনার নেই। তারপর গার্ল বলছে কি, দেখো, দ্যাটস ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর দেখো থ্যাঙ্কস এনিওয়ে, যাই হোক, ধন্যবাদ। তারপর বয় বলছে কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ, এবার বয় গার্লকে রিকোয়েস্ট করছে আমি কি কিছু কাগজ পেতে পারি। কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ, আমি কি কিছু কাগজ পেতে পারি। গার্ল বলছে শিওর, নিশ্চয়। টেক ইট, এই নাও। তারপরে এখন আমরা বিতে যাব। আশা করি তোমরা এই যে কনভারসেশনটা বুঝেছো বা ডায়ালগটা বুঝেছো। এখন আমরা বিতে যাব। বিতে বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ এর ডায়ালগটা আমাদেরকে অভিনয় করতে বলেছে, অর্থাৎ আমরা দুজন, একজন গার্ল সাজবো, একজন বয় সাজবো, সে যে আমরা এই ডায়ালগটা আমরা অভিনয় করব। তারপরে দেখো দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষা আলোকপাত। এই ল্যাঙ্গুয়েজ ফোকাস এবং গ্রামার ফোকাস যেগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে জানবো, শিখবো। তাহলে দেখো দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে মেকিং রিকোয়েস্ট, অর্থাৎ কিভাবে আমরা রিকোয়েস্ট করব। তাহলে দেখো দেখি প্রথমত দিয়েছে, দেখো, ক্যান, তারপর আই, তারপর বরো ইউর পেন। এখানে তিনটা ভাগ করা হয়েছে, যে ক্যান আই বরো ইউর পেন কে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত দেখো ক্যান, এই যে মডাল অক্সিলারি থেকে ক্যান নিয়ে আসছে। ক্যান অর্থ পারা, ক্যান আই, আমি কি পারি। বরো ইউর পেন, তোমার পেনটি ধার পেতে পারি, আমি কি তোমার পেনটি বা কলমটি ধার পেতে পারি বা নিতে পারি। তারপর বলেছে কি, দেখো, কুড ইউ গিভ মি সাম পেপার। কুড ইউ গিভ মি, তুমি কি আমাকে গিভ মি সাম পেপার, কিছু কাগজ দিতে পারবে বা দিতে পারো। এই যে আমরা রিকোয়েস্ট তৈরি করেছি, এই রিকোয়েস্ট গুলো দেখলাম আমরা। প্রথমত এখানে ক্যান কুড, ক্যান কুড কে, অর্থাৎ এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই ভার্ব গুলোকে প্রথমে নিয়ে এসে কিন্তু রিকোয়েস্ট গুলো করা হয়েছে। তারপরে এর পরবর্তী পৃষ্ঠায় দেখো দেখি নাম্বারস এন্ড সাউন্ড প্র্যাকটিস 2। তার মানে হচ্ছে সংখ্যা এবং ধ্বনি চর্চা। সাউন্ড প্র্যাকটিস মানে হচ্ছে ধ্বনি, মানে সাউন্ড প্র্যাকটিস, ধ্বনি চর্চা। সাউন্ড মানে হচ্ছে ধ্বনি, প্র্যাকটিস মানে তো তোমরা জানোই চর্চা। তাহলে ধ্বনি চর্চা, যে 2 দেওয়া আছে কারণ এর আগে একটা 1 ছিল, এটা এইরকম বিষয়টা এর আগেও একটা ছিল যেটাকে 1 দিয়েছে, এটা পরবর্তীতে আবার এসেছে, এই জন্য এখানে 2 দিয়েছে। প্রথমত দেওয়া আছে কি, দেখো, লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। তাহলে এই যে এখানে কিছু নাম্বার দেওয়া আছে বামে দেখা যায়, এই নাম্বারস গুলোকে আমরা ওয়ার্ডস এ লিখবো, অর্থাৎ কথায় লিখবো, ইংলিশে ওয়ার্ডস এ লিখবো। কতগুলো দেওয়া আছে, যে 1, উ এন ই, 1, তারপর 2, 2, 3, 3 কিন্তু দেওয়া নাই, আমরা এখানে লিখবো THREE, 3, 4, 4, 5, 5, 6, 6। তারপর এই যে এইভাবে আমরা এইভাবে দেখো দেখি 8, 8, এই যেটা হচ্ছে 11, 11,
তারপর 10, তারপর হচ্ছে 14, 6, এই যে তারপর হচ্ছে 16, 17, 19, 22, 23, 26, তারপর হচ্ছে 29 এন্ড এই যে 30, এটাকে লিখবো 30। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে, এই নাম্বারস গুলোকে ওয়ার্ডসে লিখতে পারবো আশা করি। তারপরে বিতে কি আছে দেখি। বিতে বলা হচ্ছে লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। তাহলে প্রথমত একটা দেখো দেখি, এখানে একটা জেড দেওয়া আছে। এই জেড কে অনেকে জি বলো, তাহলে জি অথবা জেড আমরা যেটাই বলি না কেন দুটাই কিন্তু শুদ্ধ হবে। তাহলে দেখো জি, জি ইজ ফর জু, জি ইজ ফর জু, অর্থাৎ এখানে জি, জি উচ্চারণ হবে কোন রকম, জি, জি, জি ইজ ফর জু, অর্থাৎ জেড এর উচ্চারণ হবে যে জি, জি, জি ইজ ফর জু, অর্থাৎ জু অর্থ হচ্ছে চিড়িয়াখানা। অর্থাৎ এখানে আমাদেরকে চিড়িয়াখানা বোঝাই নাই, এখানে আমাদেরকে উচ্চারণটা বোঝাচ্ছে, উচ্চারণ, যে জি ইজ ফর জু, জেড এর উচ্চারণটাই আমাদেরকে শেখানো হচ্ছে। তারপর দেখো জেড ইজ ফর জেব্রা, জেব্রা হচ্ছে একটা প্রাণীর নাম। জেড মানে এই যে জেড ইজ ফর জু, এই জেড কে আমরা জিও বলতে পারি, অনেকে জিও বলে। জেড ইজ ফর জু বা এই যে জেড বা জি ইজ ফর জেব্রা, জেব্রা, জেব্রা। তারপর দেখো জে, এটা একটু জে বলবো, জে, জে ইজ ফর জিপ, জে ইজ ফর জিপ, জে ইজ ফর জাম্প, জাম্প, জিপ অর্থ হচ্ছে এটা এক ধরনের গাড়ি, আর জাম্প অর্থ হচ্ছে লাফ দেওয়া। তাহলে আমরা এখানে নিচে সিতে কিন্তু এখানে কিন্তু আমরা জু দেখতে পাচ্ছি, যেখানে একটা চিড়িয়াখানার মতো দেখা যায়, যেগুলো শিকল দিয়ে দিয়ে একটা বন্ধ করে রেখেছে, এটাকে আমরা চিড়িয়াখানা বলতে পারি। এর ভেতরে যে একটা সাদা কালো দাগ কাটা দেখা যায়, এটাকে আমরা জেব্রা বলবো। তোমরা যারা জেব্রা দেখেছো তারা চিনে থাকবে। তারপরে দেখো যে এই যেখানে একটা লাল একটা গাড়ি দেখা যায়, এটা হচ্ছে জিপ, এটা হচ্ছে জিপ। তাহলে এখন আমাদেরকে সিতে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড, অ্যালাউড মানে উচ্চ স্বরে পড়তে বলেছে। এই সেন্টেন্স গুলোকে, নিচের সেন্টেন্স গুলোকে আমাদেরকে উচ্চ স্বরে পড়তে বলছে। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ জে সাউন্ড, তার মানে জে সাউন্ড যুক্ত ওয়ার্ড গুলোকে আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে। সার্কেল দ্য ওয়ার্ডস উইথ দ্য জেড সাউন্ড বা জি সাউন্ড, এই জি সাউন্ড বা জেড সাউন্ড যুক্ত ওয়ার্ড গুলোকে আমাদেরকে সার্কেল মানে বৃত্ত দিতে বলেছে। তাহলে আমরা একটু পড়ি। জাম্প ইনটু দ্য জিপ and go to the zoo, Buzz says the bee, let's go and see the zebra at the zoo। তাহলে এই যে এখানে কতগুলো ওয়ার্ডস সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো আমরা কিন্তু একটু উচ্চ স্বরে পড়বো, আমাদেরকে উচ্চ স্বরে পড়তে বলেছে সাউন্ড প্র্যাকটিসের জন্য। তাহলে আমি আবার বলছি, জাম্প ইনটু দ্য জিপ তার মানে হচ্ছে লাফ দিয়ে জিপে ওঠো, and go to the zoo এবং চিড়িয়াখানায় যাও, Buzz says the bee, তাহলে এখানে বি অর্থ হচ্ছে মৌমাছি, বাস সেজ দ্য বি, বাস বি কে বলছে, অর্থাৎ এই যে বি এর একটা সাউন্ড হচ্ছে এটা, বাস সেজ দ্য বি, সেজ দ্য বি, সে অর্থ বলা, বাস একটা এই যে বি এর একটা সাউন্ড, বাস সেজ দ্য বি। লেটস গো এন্ড সি, লেটস গো এন্ড সি, লেটস গো মানে চলো যাই, এন্ড সি এবং দেখি, দ্য জেব্রা এট দ্য জু, দ্য জেব্রা এট দ্য জু, অর্থাৎ জেব্রাটি চিড়িয়াখানার মধ্যে, অর্থাৎ চিড়িয়াখানায় জেব্রাটি আছে। এই যে এখানে আমরা এই যে জে সাউন্ড, এই যে জে সাউন্ড এগুলো আমরা আন্ডারলাইন করব, জে সাউন্ড আন্ডারলাইন করব, তারপর জেড সাউন্ড যেগুলো আছে এগুলোকে আমরা সার্কেল করব। তাহলে এই হলো ইউনিট 7 এর আলোচনা। আশা করি তোমরা বুঝেছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।